হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল অনলাইন স্টাডি রুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোলের সেরা সেরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাছাই করা কিছু প্রশ্ন উত্তর, যেগুলো তোমরা যে কোনো কম্পারেটিভ পরীক্ষার জন্য এগুলো দেখে যেতে পারো। এগুলো বিশেষ করে এখন যারা কেপি ডাব্লিউপিপি পরীক্ষা দিচ্ছ তারা একটু ভালো করে দেখে যাবে। আশা করি তোমাদের এখান থেকে অনেক কমন আসবে। তো দেখো, এই ভিডিওতে রয়েছে আমাদের ভারতীয় ভূগোল তো রয়েছেই, তার সাথে সাথে আমাদের এখানে প্রাকৃতিক ভূগোলেরও কিছু প্রশ্ন উত্তর রয়েছে। তো চলো দেখে নিই। জিওগ্রাফি কোশ্চেন্স ফর অল কম্পারেটিভ এক্সামস। তো চলো আমরা বেশি না কথা বলে ভিডিওটি স্টার্ট করি। এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, লাক্ষাদ্বীপ পুঞ্জ অবস্থিত কোথায়? অপশান এ প্রশান্ত মহাসাগর, অপশান বি বঙ্গোপসাগর, অপশান সি কৃষ্ণ সাগর, অপশান ডি আরব সাগর। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান ডি আরব সাগর। পরের কোশ্চেন দেখো, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে? অপশান এ 1 জুন 2013, অপশান বি 2রা জুন 2014, অপশান সি পয়লা জুন হবে। এখানে এখানে জুনটা লেখা হয়নি, এখানে দেখো, এটা এখানে 1 জুন 2015, 1 জুন 2016। তাহলে এখানে অপশান ঠিক হবে কোনটা? অপশান বি 2রা জুন 2014। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো, পরের কোশ্চেন হচ্ছে চুনা পাথর কোন শিল্পে ব্যবহৃত কাঁচামাল? অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি সার, অপশান সি সিমেন্ট, অপশান ডি পেট্রোলিয়াম বা ক্যালসিয়াম। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা ঠিক হবে? অপশান সি সিমেন্ট। আচ্ছা, পরেরটা দেখো, আমি আর অপশান দিইনি, তো দেখলাম যে প্রচণ্ড দেরি হয়ে যাবে তোমাদের কোশ্চেনগুলো নিতে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যে কারণে আমি আর অপশান দিইনি, শুধু উত্তরগুলো দিয়ে গেছি, তোমরা দেখে যাও। পরের কোশ্চেনটা দেখো, মাউন্ট আবু একটি পাহাড়ি স্টেশন যা ড্যাশ রেঞ্জে অবস্থিত? এটা আরাবলি। পরের কোশ্চেন, ভারতের একমাত্র করমুক্ত বন্দর কোনটা? কান্ডালা। কোন মৃত্তিকা সরলবর্গীয় উদ্ভিদের ভালো জন্মায়? পটসল মৃত্তিকায়। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্যের অরণ্য বিন্যাস সব থেকে কম? এখানে দেখো হরিয়ানা। পরেরটা দেখো, লম্বা ও ছুচালো প্রকৃতির গাছ দেখা যায় পার্বত্য অঞ্চলে। পরের কোশ্চেন দেখে নিই, হিমালয়ের পাদদেশে তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায়? চিরহরিৎ। ভারতের কোন অরণ্যে পরিমাণ সবচেয়ে বেশি? পর্ণমোচী। ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? এখানে কোনটি বলতো? বৃহত্তম কাচ্ছেরন। পরের কোশ্চেন কি বলেছে, কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। পরেরটা দেখো, ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখো। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। পরের কোশ্চেন কি বলছে, চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে? পর্ণমোচী অরণ্যে। একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো দেবদারু। আমি এখানে কয়েকটি উদাহরণ এক্সট্রা দিয়ে রেখেছি, একদম এখানে একটি লিখতে বলেছে। একটি সরলবর্গীয় উদ্ভিদ হচ্ছে দেবদারু, যেমন পাইন, ফার্ন, লার্চ, সিডার্স এরকম দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? উপকূল অঞ্চলে। এরপরে কি বলেছে, ভারতীয় সাভানা কাকে বলে? শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে। আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ হলো জুনপিয়া। বর্গীয় জ দন্তের নস্যই পয়াকার র, জুনিপার। তারপরে পরেরটা দেখো, শতকরা হিসাবে বনভূমি পরিমাণ কোথায় সর্বাধিক? এখানে উত্তর হবে মিজোরাম। এলিফ্যান্ট গ্রাস কোথায় দেখা যায়? শুষ্ক পর্ণমোচী অরণ্যে। এটা কিন্তু ভালো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলেছে এলিফ্যান্ট গ্রাস কোথায় দেখা যায়? শুষ্ক পর্ণমোচী অরণ্যে। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের বৃষ্টিপাতের পরিমাণ কত হয়? এখানে 100 থেকে 200 সেমি হয়ে থাকে। ভারতের কোন রাজ্যে বনভূমির মোট পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? দেখো, উত্তর হবে ভিতরকণিকা। ভরসই ত র ক দন্তের নস্যই কয়াকার, ভিতরকণিকা। এটা অবস্থিত কোথায়? উড়িষ্যায়। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুনে। পরে কোশ্চেন, ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল দাক্ষিণাত্য লাভা গঠিত অঞ্চল। ভারতের কার্পাস চাষ কোন মৃত্তিকায় সবথেকে ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকায়। ভারতের কোথায় জাফরানের চাষ হয়? কারেওয়ার সমভূমিতে। কোন রাজ্যে সর্বাধিক চিনি কল আছে? মহারাষ্ট্রে। জুন মাসে।
দেখো পরেরটা কি বলেছে, রবি শস্য নয় এমন একটি ফসলের নাম লেখো। ভুট্টা। ভারতের কোথায় বছরে 3 বার ধান চাষ হয়? খাঞ্জাভুর বদ্বীপে। ভারতের কার্পাস গবেষণা অবস্থিত নাগপুরে। পরে কোশ্চেন, পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ব্যারাকপুরে। TISCO অবস্থিত কোথায়? জামশেদপুর। কোন মৃত্তিকাতে বা কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? রেগুর মাটিতে। ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে? গুজরাটে। রাউরকেলা স্টিল প্ল্যান্ট। রাউরকেলা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে? ব্রহ্মণী। তামিলনাড়ুতে কুড়ানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় স্থাপন করা হয়েছে? রাশিয়া। রাউরকেল্লা বা রৌরকেল্লাস ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? উড়িষ্যায়। ভারতে সর্বপ্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি গড়ে ওঠে কোথায়? হিন্দমোটরে। কুদানকুলাম পারমাণবিক শক্তিটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। কয়লা খনির নিকটবর্তী অঞ্চল গড়ে ওঠে এমন একটি লৌহ ইস্পাত কারখানার নাম দুর্গাপুর। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত? চিত্তরঞ্জনে। TISO কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা ও খরাই নদীর তীরে। আধুনিক শিল্পের দানব কোন শিল্পকে বলা হয়? পেট্রোলিয়াম শিল্পকে। পেট্রোরাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? ন্যাপথা। ভারতের প্রথম সুতাকল কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে। উত্তরে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায়? সালেমে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে। ভারতের ম্যাপ তৈরি করা হয় 2016 হিসাবে সার্ভে অফ ইন্ডিয়া। আলোকবর্ষ কি পরিমাণ করে? দূরত্ব। ভারতের কোন রাজ্য দীর্ঘতম উপকূল রেখা দেখা যায়? গুজরাট। অ্যাস্ট্রোনমি বলতে কোন বিষয়ের ওপরে পড়াশোনার কথা বলা হয়েছে? আকাশ। দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর কোথায়? চেন্নাইতে। সৌরজগতে কোন গ্রহ সবচেয়ে বড় দিন দেখা যায়? শুক্র। নীল পর্বত কোন উপজাতিতে বাস করে? টোডো। জারোয়া উপজাতি কোথায় বাস করে? দক্ষিণ আন্দামান। কোন গ্রহটি শুকতারা নামে পরিচিত? শুক্র। ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? ভিল। এল নিনো সামুদ্রিক ঘটনাবলী। টোডো উপজাতিদের দেখা যায় পশ্চিমবঙ্গে। তামিলনাড়ু উত্তর উপকূল অক্টোবর থেকে নভেম্বর মাসে প্রচুর বৃষ্টি হওয়ার কারণ কি? পশ্চিমী ঝঞ্ঝার কারণে। ইন্দিরা পয়েন্ট অবস্থিত গ্রেট নিকোবর। ভারতের প্রবেশদ্বার কোন বন্দর শহর? মুম্বাই। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ভুটান ভারতের কোন রাজ্যের সীমানা স্পর্শ করে না? মেঘালয়। সৌরজগতে কোন গ্রহ নিজের অক্ষে সবচেয়ে দ্রুত আবর্তন করে? বৃহস্পতি। কোন অক্ষাংশ সিকিমের ওপর দিয়ে গেছে তা আর যে রাজ্যের মধ্য দিয়ে গেছে সে রাজ্যটার নাম হচ্ছে রাজস্থান। কোন গ্রহ জলগ্রহ নামে পরিচিত? পৃথিবী। পৃথিবীর আরেকটা নাম জানো তো? নীল গ্রহ। এখানে দিয়েছে আবার জলগ্রহ। নেপালের চারিদিকে ভারতের কটি রাজ্য আছে? 5টি। কোন গ্রহকে রাতের বেলায় লালচে লাগে? মঙ্গলকে। ভারতের কোন রাজ্যর সঙ্গে চীনের সীমান্ত রেখা স্পর্শ করে না? বিহার। কোন ভারতীয় রাজ্য বাংলাদেশের সীমান্তকে স্পর্শ করে না? ঝাড়খণ্ড। কর্কট ক্রান্তি ভারতের কোন রাজ্যর ওপর দিয়ে অতিক্রম করেনি? উত্তরপ্রদেশ। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল লুনি। গঙ্গাসাগরের বাম তীরের উপনদী কোনটি? গোমতী। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? যমুনা।
ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম কোনটি? নর্মদা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? কাকে বলা বলতো? গোদাবরীকে। জলপথের ভুটানের বাণিজ্য হলো কলকাতা বন্দরের মাধ্যমে। 1956 সালে বিহার থেকে কোন জেলা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়? পুরুলিয়া। 1946 সালে কোন প্রদেশের রাজ্য মর্যাদা পায়? নাগাল্যান্ড। 1970 সালে কোন প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া হয়? হিমাচল প্রদেশকে। 1969 সালে আসাম থেকে কোন উপরাজ্য গঠিত হয়? মেঘালয়। কোন দুটি দেশের মাঝে ম্যাকমোহন লাইন রয়েছে? ভারত ও চীন। ভারতের পূর্বঘাট পর্বতমালা পরিচিত করমণ্ডল উপকূল। 9 ডিগ্রি বা 9 ডিগ্রি চ্যানেলের আলাদা করেছে লাক্ষাদ্বীপ বা মিনিকয়। লাক্ষাদ্বীপ ও মিনিকয়। মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য গঠিত হয়? ছত্তিশগড়। ওজোন স্তরে ক্ষয়ের জন্য কোনটি দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন। কোন দুই গ্রহের মাঝখানে গ্রহাণুপুঞ্জ কক্ষ রয়েছে? মঙ্গল ও পৃথিবী। ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর। সূর্যের বায়ুমণ্ডলকে বলে করোনা বা কিরিট। পারসেক যা মাপার একক, সেটা হলো নক্ষত্রর মধ্যে দূরত্ব মাপার এককের নাম কি? পারসেক। আকাশগঙ্গা বিস্তৃত হলো 10⁵ আলোকবর্ষ। সুপারনোভা হলো মৃত তারা। পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড। সোমবার সকাল 6টায় কোনো এক জায়গায় জোয়ার আসলে স্বাভাবিকভাবে ওই জায়গার কখন ভাটা আসবে? সোমবার 12:13 PM। উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন হলো 22শে ডিসেম্বর। পৃথিবীর নিরক্ষরেখার পরিধি প্রায় 40,076 কিমি। নক্ষত্রদের পূর্ব দিক থেকে পশ্চিমে ঘুরতে দেখা যায়, এর কারণ কি? পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে। পৃথিবীর অক্ষ বা মেরুরেখা কক্ষতলের সঙ্গে যে কোণে অবস্থান করে সেটা হলো 66.5 কোণে। পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6,400 কিমি। ভাটার কোটাল কখন দেখা যায়? চাঁদ, সূর্য, পৃথিবী একই সরল রেখায় যখন অবস্থান করে তখন ভাটার কোটাল দেখা যায়। পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি কোথায়? নিরক্ষরেখায়। বন্দিপুরে টাইগার রিজার্ভ কোন রাজ্য? কর্ণাটক। রিহান্দ বাঁধ প্রকল্প সেচ প্রদান করে উত্তরপ্রদেশ ও বিহার। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল। কোন শহরকে ভারতের রেলওয়ের রেল কোচ কারখানা অবস্থিত? কোন শহরে ভারতের রেলওয়ের রেল কোচ কারখানা অবস্থিত? কপুরথালা। থালা। পৃথিবীর নিজের অক্ষ আবর্তিত হয় যার দিকে ফিরে, সেটা হলো মেরু নক্ষত্র। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার রেখার সময়ের পার্থক্য কত? 4 মিনিট। কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময় নির্দেশ করছে? 82.5 পূর্ব দ্রাঘিমা রেখা। ভারতের সময়ে গ্রিনিচ সময়ের থেকে কত সময় বেশি? 5.5 ঘন্টা। ভারতের কোন স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় IST হিসাবে ধরা হয়? এলাহাবাদ। পাহাড়ের ঢালে মাটি ক্ষয়ের পরীক্ষা করা যেতে পারে? সোপান চাষ। ভারতের পরিবেশগত হটস্পট বলা হয় পশ্চিমঘাটকে। পৃথিবীর বয়স নির্ধারণ করা যেতে পারে রেডিওমেট্রিক ডেটিংয়ের সাহায্যে। পৃথিবীর স্থলভাগ কত অংশ মরুভূমি? 5/100তম।
সিন্ধু নদীর উৎপত্তি এমন থাকে কৈলাস রেঞ্জ। তাহলে পৃথিবীর স্থলভাগ কত অংশ মরুভূমি? তাহলে 1/5তম মরুভূমি। সিন্ধু নদীর উৎপত্তি এখন থেকে কৈলাস রেঞ্জ। নীলগিরি পাহাড়ে সাধারণত গাছ প্রজাতি হল ইউক্যালিপটাস। পৃথিবীর বৃহত্তম জীবন্ত পাখি হল উট পাখি। লোকটাক হলো একটি হ্রদ। সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? শুক্র। কোন হিল স্টেশনকে কুইন অফ দ্য সাতপুরাস বলা হয়? পাঁচমারিকে। বৃহত্তম অক্ষরেখা হলো নিরক্ষরেখা। কলকাতা স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য 24 মিনিট। আলমাটি বাঁধ কোন নদীর ওপর নির্মিত? কৃষ্ণা। পরে কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। ডানকান প্যাসেজ কাদের মধ্যে অবস্থিত? দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান। ভারতের পতিত জমির অধীনে বৃহত্তম অঞ্চল কোনটি? রাজস্থান। স্থানান্তরিত চাষ উত্তর পূর্ব ভারতে কি নামে পরিচিত? ঝুম চাষ। নদী তীরস্থ উর্বর পল্লল মাটি কোন শস্য উৎপাদনের জন্য সবচেয়ে উপযুক্ত? ধান। ফ্রেন্ডশিপ হাইওয়ে হলো একটি রাস্তা যা চীনকে সংযুক্ত করে নেপালের সঙ্গে। পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? কালী গণ্ডকী খাত। ওড়িশা বাদাম পাহাড় খনিতে নিচে কোন পদার্থটি খনন করা হয়? হেমাটাইট। কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের সরকার প্রথম প্রতিষ্ঠা করেছিল? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নন্দা দেবীর শিখরটি ড্যাশে অবস্থিত? উত্তরাখণ্ড। কোন নদীর সর্বাধিক সংখ্যা দেশের মধ্যে দিয়ে যায়? দনিউপ। কোন নদীর তীরে সর্বাধিক সংখ্যক দেশের মধ্য দিয়ে যায়? দানিউপ। দানিউপ। কোন রাজ্য মায়ানমারের সঙ্গে তার সীমানাকে ভাগ করে না? সিকিম। কোন প্রবেশদ্বার নিয়ে শত্রুদু নদীটি ভারতে প্রবেশ করেছে? শিবকিলা। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার। এল নিনো হল উষ্ণ সমুদ্র স্রোত। পশ্চিম রাজস্থানের সূক্ষ্ম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ড্যাশ কম? 50 সেমি। মূল মধ্যরেখা কোন শহরের ওপর দিয়ে অতিক্রম করেছে? লন্ডন। শীত ঋতুতে ড্যাশের জন্য বৃষ্টিপাত হয়? পশ্চিমী ঝঞ্ঝার জন্য। পৃথিবীর ব্যাস কত? 12,756 কিমি। নিরক্ষীয় অঞ্চলে স্ফীত মেরু অঞ্চলে তুলনামূলক চাপা। মেরু বা ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের চেয়ে কত কম? 43 কিমি, 43 কিমি কম। কোন অরণ্য মস ও লাইকেন দেখা যায়? তুন্দ্রা। ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলবায়ু মূল বৈশিষ্ট্য হল শীতকালে বৃষ্টিপাত। ক্রান্তীয় সাভানা অঞ্চলে বৈশিষ্ট্য নির্দিষ্ট শুষ্ক ও আর্দ্র ধাতু। তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত? মধ্য এশিয়াতে। নদীর পার্বত্য বা উচ্চগতিতে কোন আকৃতির উপত্যকা দেখা যায়? আই ও ভি। ব্রহ্মপুত্র নদীকে চীনে কি নামে উল্লেখিত করা হয়? দিহং। মাজুলি বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ ড্যাশে অবস্থিত? আসাম। কোন পাসটি জম্মু ও শ্রীনগর সংযোগকারী প্রবেশদ্বার হিসাবে পরিচিত? উত্তর হবে বানিহাল পাস। সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্য তপশিলি জাতির জনসংখ্যা শূন্য? নাগাল্যান্ড।
ইন্দ্রাবতী কোন নদী উপনদী? গোদাবরী। বাম্বানাম গঙ্গা, কাদোভা, শিবনা, পূর্ণ ইত্যাদি। সর্বাধিক জীববৈচিত্র্য দেশ হলো ক্রান্তীয়। অপারেশন ফ্ল্যাট এর প্রোগ্রামে কেন্দ্রীভূত করা হয়েছে দুধ উপাদান বৃদ্ধি। কোন দুটি উত্তর দক্ষিণ করিডোর দ্বারা সংযুক্ত? শ্রীনগর। মাটি ক্ষয় রোধ করা হয় বন্যায়। এটা বন্যায় না, বনায়ন। মাটি ক্ষয় রোধ করা হয় বনায়ন। বিশ্ব দীর্ঘতম মহাদেশীয় রেলওয়েটি হল ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। তেহরি বাঁধ কোন নদীর ওপর নির্মিত? ভাগীরথী। এখানে দেখো পরে কোশ্চেন কি বলেছে, জিব্রাল্টার প্রণালী কোনটিকে যুক্ত করেছে? আন্টার্কটিকা মহাসাগর, ভূমধ্য সাগর। ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভিলাই। ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র অবস্থিত জামনপুর। লাল মাটি সাধারণত ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? দাক্ষিণাত্য মালভূমি, পার্বত্য ও দক্ষিণ অংশে। ভারতের বৃহত্তম উপদ্বীপ নদী কোনটি? গোদাবরী। সুন্দরী গাছ ড্যাশের বদ্বীপের পাওয়া যায়? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। কোন মাউন্টেন পাসটি তুষার ঝড়ে মাউন্টেন পাস অফ বিজার্ডস নামে পরিচিত? জজিলা পাস। পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে কোন ধরনের অরণ্য পাওয়া যায়? ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। কোন নদীর উৎপত্তি ভারতীয় ভূখণ্ড হয় না? সুতলেজ। দারিংবাদী হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা। কর্কটক্রান্তি রেখা ভারতের কয়েকটি রাজ্যের মধ্য দিয়ে গেছে? 8টি। মুসি এবং ভীম ড্যাশ নদীর উপনদী? কৃষ্ণা নদীর উপনদী। বাকলিহার বাঁধটি কোন নদীর ওপরে নির্মিত হয়? চেনাব। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, অল কম্পারেটিভ স্পেশাল ক্লাস। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু কমেন্ট, লাইক, শেয়ার করে দাও। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা কী ধরনের ভিডিও চাইছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানানোর চেষ্টা করব।